অপর্ণা কুকিংস থেকে সকলকে স্বাগতম। আজকের রান্না শাক ভাজা, এটা মূলা শাক, করলা ভাজা, খাসির মাংস। শাক ভাজার জন্য আমার যা লাগবে: শুকনা মরিচ, কালো জিরা। শাকটা আমি ভাজা বসাই। শাক ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিব। আমরা সরিষার তেলেই খাই। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনা মরিচ, কালো জিরা দিয়ে দিব। কুচানো রসুন, সামান্য একটু পেঁয়াজ। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দিব। লবণ, হলুদ, সামান্য একটু চিনি। শাকটা ভাজা হতে থাক। করলা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি এখন তেলে সম্বার দিব পাঁচফোড়ন। আজকে করলা ভাজাটা আলু ছাড়াই ভাজবো, একটু অন্যরকম। পাঁচফোড়ন দিয়ে দেবো, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন করলাটা ছেড়ে দেবো। খাসি মাংস মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা 1.5 চামচ, আদা বাটা, লবণ, হলুদ। আজকে আমি মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, জিরা দিয়ে দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন জিরাটা দিয়ে দেবো। জিরাটা শুধু জিরা বাটা আর কাঁচা মরিচ বাটাটা ভেজে নেব। সামান্য একটু জল, হলুদের গুঁড়ো, লবণ। মশলাটা কষানো হতে থাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলো ছেড়ে দেব।
আমি এখন আস্তে আস্তে মাংসটা কষাতে থাকবো। হয়ে গেছে, আমি এখন আলু ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঝোলের জন্য জল দেবো। এক বাটি গরম জল দিয়ে দেবো। এখন আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্টে জানাবেন।